হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে স্যাটারডে, এখন রাত 9টা বাজছে। আমি দেখো চলে এসেছি পার্লারে। এসেছি যদিও 8টা নাগাদ, কিন্তু 1 ঘন্টা বসতে হলো। জানোই সামনে পুজো, প্রত্যেকটা পার্লারেই দেখছি প্রচুর ভিড়। তোমরা দেখেছো আমি পার্লারে খুব কমই আসি, একমাত্র হেয়ার কাট করতে আর আইব্রো করতেই আসি। তো ফার্স্টে হেয়ারটা ওয়াশ করিয়ে দিল, এরপর হেয়ার কাট স্টার্ট করবে। তো চলো ব্লগটা স্টার্ট করছি। পুজো স্পেশাল আমি কেমন হেয়ার কাট করছি তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব, তোমরা চেক করতে থাকো। তুমি চুল কাটবে? কাটবে না? চুলটা তো বড় হয়ে গেছে। ওই আঙ্কেলটা কেটে দেবে, নাড়া করে দেবে একদম। হেয়ার কাট করব কি আমি এখানে কাটবো কেন? ওই আঙ্কেলটা তো কেটে দিয়েছিল, সে তো অনেকদিন আগে। কেটে নাও যে মামা। আগের দিন তোমাদের সাথে শর্টসে একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম, তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে এই পার্লারটা কোথায়। এই পার্লারটা আমাদের এখানেই, হালতু নন্দীবাগানে দ্য জোন পার্লার। কন্ট্যাক্ট নাম্বার তোমরা যদি চাও আমাকে বলো, আমি কমেন্টে দিয়ে দেব। প্রত্যেকবার এখানেই আমি হেয়ার কাট করি, তো ভালোই করে, আমার ভালো লাগে, তাই এবারেও এখানেই এলাম। যদিও হেয়ার কাট পুজোর 1 মাস আগে করলে ভালো, চুলটা খুব ভালো সেট হয়ে যায়, কিন্তু আমার টাইম হয়নি। আজকে আসবো কালকে আসবো করে আর টাইম করে উঠতে পারিনি। আজকেই এলাম, পুজো আর 15 দিন মতো বাকি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে আমি কি হেয়ার কাট করেছি। আমি লেয়ার করেছি, একদম ফুল লেয়ার করেছি। আগের বছর অ্যাডভান্সটা করেছিলাম, কিন্তু এই বছর আমি ফুল লেয়ার করেছি। আমার হেয়ার লেন্থ অনুযায়ী 400 টাকা লেগেছে লেয়ার কাট করতে। চলো তোমরা ব্লগটা চেক করতে থাকো। হেয়ার কাটটা কমপ্লিট হলে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি মেশিনটা আছে, আমার দেখো আমার হেয়ার কাটটা কমপ্লিট হয়ে গেছে, এটাই হচ্ছে ফাইনাল লুক। তো একটু শর্টই করলাম, কারণ 1 বছর যেহেতু আমি কোনো হেয়ার কাট করিনি, ওই জন্য বললো কম করে হলেও এই লেন্থটা অবধি কাটতে হবে, না হলে চুলের নিচটা একদম নষ্ট হয়ে গেছে। এখন রাত 10টা বাজছে, চলো এবার বাড়ি ফিরবো। তোমাদের সাথে কালকে মর্নিংয়ে দেখা হচ্ছে। আজকে হয়ে গেছে নেক্সট ডে মর্নিং। এখন বেলা 11টা মতো বাজছে, আর আকাশের অবস্থা দেখো, খুব মেঘ করে এসেছে, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে। প্রায় 1 সপ্তাহ মতো হয়ে গেল আমাদের এখানে বৃষ্টি হয়নি, প্রচন্ড রোদ গরম। আর আমি দেখো যতই কায়দা করে হেয়ার কাট করি না কেন, কিন্তু সেই চুল ওপরে তুলেই বেঁধে রেখে দিই। Show your chin. Show your chin. Show your teeth. Show your teeth. টিপ দেখাও। Show your finger. Show your finger. নিচে নেমে 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 ওখান থেকে নাম, ওখান থেকে না। Show your finger. ফিঙ্গার। কুট্টুস ওদিকে বাবার কাছে পড়ছে। চলো আমি তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে ফেলি। রান্না আমার মোটামুটি হয়েই গেছে, শুধু মাছের ঝোলটাই বাকি আছে, ওটাই করছি। কুট্টুসকে আজকে মাছ দেব না, কুট্টুস আজকে ডিম সিদ্ধ খাবে। যদিও কুট্টুস ডিম সিদ্ধটা খেতে পছন্দ করে না, এখন মাঝে মাঝে একটু জোর করে খাওয়াই। ওকে ডিম খেতে বললেই ও শুধু বলবে অমলেট ভেজে দিতে। আমি মাঝে মাঝে ডিম সিদ্ধও দিই, যেহেতু ডিম সিদ্ধটাই উপকার বেশি। আর এদিকে দেখো, আগের দিন তোমাদের সাথে যে ক্লকটা শেয়ার করেছিলাম, যেটা অনলাইন থেকে পারচেস করেছিলাম, সেই ক্লকটা আজকে আমাদের লাগানো হচ্ছে। এটাকে ভিনটেজ ক্লক বলে। এখন বিকাল 4:30 বাজছে। ক্লকটা লাগিয়ে বেশ ভালোই লাগছে, তোমরা জানিও কেমন লাগছে তোমাদের।
চলো এখন একটু রান্না করব। দুপুরবেলা কোনোদিনও আমি সেইভাবে ঘুমোই না। ওদিকে আজকে যেহেতু সানডে, কুট্টুসের সাথে সৌম ঘুমোচ্ছে, আমি এদিকে একটু রান্না করব রাতের জন্য। একটু আলু পোস্ত করে রাখছি। প্রত্যেক দিনই আমি আগের দিন রাতে একটা করে তরকারি না হলে ডাল করে রাখি, তাহলে পরের দিন আমার রান্নার চাপটা একটু হলেও কম থাকে। আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি, তার কারণ আমরা সন্ধ্যাবেলা একটু বেরোবো। এখন সময় হচ্ছে সন্ধে 7টা আর আমরা চলে এসেছি কসবা গীতাঞ্জলি স্টেডিয়ামে। এখানে দেখো ট্রেড ফেয়ার হচ্ছে। প্রথম বছরই এলাম গীতাঞ্জলি স্টেডিয়ামেও, আমি কখনো আসিনি, আজকেই প্রথম এলাম। পার হেড 20 টাকা করে টিকিট ছিল। চলো ভিতরে গিয়ে পুরো মেলাটা ঘুরে দেখবো, তোমাদের সাথেও শেয়ার করব। এখানে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে সমস্ত আসবাবপত্র, জামা কাপড়, খাবার দাবার সবকিছুই পাওয়া যাচ্ছে। 5 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর অবধি এই মেলাটা চলেছে, যদিও আমরা সেটা জানতাম না। আমরা এমনি অ্যাক্রোপলিসে ঘুরতে এসেছিলাম, এসে দেখলাম গীতাঞ্জলি স্টেডিয়ামে এই মেলাটা চলছিল। না এগুলোর একটা বড় হয় না, এই বড় আছে আমার কাছে। বড় কিরকম? বড় 1800 টাকা দাম আছে। বেশ সুন্দর লাগছে না? না ডিজিটাল লাগে, মানে একদম সবুজ হলে ফুল ছাড়া, তাহলে ভালো লাগে। ওই যেমন এই যে এইগুলো একটু অরিজিনাল লাগে। হ্যাঁ, वाटर और आपका परफ्यूम ऑयल कहाँ से मिलेगा? এটা দেখো 1500 সবই একই রেঞ্জের। এইখানে দেখো প্রচুর কাঠের আসবাবপত্র ছিল, এত সুন্দর যে দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। বেডটা আমি সৌমকে বললাম যে দেখো, দেখে যেন মনে হচ্ছে পুরো সোনার তৈরি, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। बड़ा वाला ये भी 2000 बड़ा है। এই এরিয়াটার মধ্যে দেখো প্রচুর ফুড আইটেম ছিল, যেখান থেকে অর্ডার করে সবাই বসে খাচ্ছিল। যদিও আমরা তেমন কিছুই খাইনি, আমরা ভাবলাম সাউথ ইন্ডিয়ান খাবো, ডোসা খাবো। তারপর সৌম্য বললো এখন যদি ডোসা খাও বাড়িতে গিয়ে একটাও ভাত খেতে পারবে না, তাই আমরা সেরকম আর কিছুই খাইনি, শুধু একটু কফি খেয়েছিলাম আর পপকর্ন খেয়েছিলাম, খেয়ে বাড়ি ফিরেছি। তবে এখানে এসে আমার সমস্ত খাবার দাবার জিনিসপত্র সবকিছুরই দাম একটু বেশিই লেগেছে। যাওয়া যাক। ওইদিকে না, এইদিকে ধর, এইদিকে ধর না। জোরে 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 এখন রাত 8:30 বাজছে। চলো আমরা এবার বাড়ি ফিরবো। তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।